আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি রান্না করব খাসির মাংস। তার জন্য নিয়েছি আমি এখানে 1 কেজি পরিমাণে খাসির মাংস। মাংসটাকে আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। বর্তমান বাজারে যে দ্রব্যমূল্যের দাম, সেখানে আসলে আমাদের মতো মধ্যবিত্তদের খাসির মাংস খাওয়াটা এক প্রকার স্বপ্নই বলা চলে। তো এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। আর আজকে আমি সমস্ত মশলাগুলো হাতে বেটেই রান্না করব। তার জন্য আমি আদা, রসুন, জিরা বেটে নিয়েছি। দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া, আর দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ খাসির মাংসটি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তার জন্য আমি মরিচের গুঁড়াটা একটু বেশিই দিলাম। দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব এখানে আমি ধনিয়ার গুঁড়া। আর এখন যেটা দেবো সেটা হচ্ছে আমার হাতে স্পেশাল বানানো একটা মশলা। আর এই মশলাটা দিলে প্রতিটা রান্না মাংস, পনিরে, বিরিয়ানি এগুলোতে আসলে দিলে খুব ভালো একটা স্মেল বের হয়। তো এখন আমি সব মশলাগুলো দিয়ে মাংসটাকে খুব ভালো করে হাতে মেখে নিব। হাতে খুব ভালো করে মেখে নিয়ে এটা যদি আমি কিছুক্ষণ রেখে দিতে পারতাম তাহলে ভালো হতো। তো আমার হাতে যেহেতু সময় নেই, এই জন্য আমি মাংসটাকে আর ম্যারিনেট করে রেখে দিব না। তো আমি একটা চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে দিয়ে দিলাম আমি তেল, দিয়ে দিলাম জিরা ফোড়ন, আর দিলাম 2টা শুকনো মরিচ আর পেঁয়াজ। আর এই জিরা ফোড়নটা দেওয়ার ফলে মাংসের যে একটা খাসির মাংসে একটু কিন্তু ব্যাড স্মেল থাকে, তো এটা দেওয়ার ফলে আর আপনার সেই স্মেলটা আসবে না, খেতে খুবই ভালো লাগবে। আসলে অন্যরকম একটা টেস্ট আসবে খাবারের মধ্যে। তো আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে এখন দিয়ে দিব সেই মাংসটা যেটা মেখে রেখেছিল, সেই মাংসগুলা দিয়ে এখন আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর মাংস রান্না বলতে না, তরকারি যেটাই বলেন, কষানোর মধ্যে কিন্তু খাবারের স্বাদটা বাড়ে। তো এখন আমি দিয়ে দিলাম কিছুটা আলু। আমাদের বাচ্চারা আসলে মাংস একটু আলু দিলে ওরা খুব পছন্দ করতে, আমি কিছুটা পরিমাণে আলু দিলাম। দিয়ে এখন আমি মাংসগুলোকে আবারও খুব ভালো করে কষিয়ে নিব। দেখেন কষানোর মধ্যে মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে। তো এখন আমার মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পানি দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আসলে যতটা মাংস সিদ্ধ হয় পানিটা দিয়ে ঠিক অতটাই দিয়ে দিব। আর খাসির মাংস সেহেতু খুব একটা পানি লাগে না সিদ্ধ হইতে, গরু মাংসের তুলনায় পানির পরিমাণটা একটু কমই লাগে। তো দিয়ে দিলাম এই যে পানি দিয়ে এখন আমি মাংসটাকে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। তো ফিরে আসবে আমি মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে। এই তো এখন আমার মাংসটা হয়ে গেছে সেই রান্না। দেখেন মাংসটা কত সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ। আসলে দেখতে যে কালারটা এমন হয়েছে, খেতে খুবই মজা হয়েছিল। তো আমার এই প্রসেসে যদি আপনারা রান্না করেন তাহলে আশা করি আপনারা কখনোই ঠকবেন না, খুব ভালো লাগবে। আপনারা রান্না করে দেখতে পারেন। আর দেখেন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে। তো হাতের বাটা মশলা দেখে মনে হয় আসলে খেতে আসলে বেশি মজা হয়েছিল। নিজে রান্না করেছি বলে বলছি না, আসলেও রান্নাটা আসলে খুব মজা হয়েছিল খেতে। তো আপনারা যদি আমার সাথে এতক্ষণ ভিডিওটা দেখে থাকেন তার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন। আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য অনেক বেশি দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।